তো সবাই আপনারা জানেন যুবশ্রী প্রকল্প অনেক পুরনো প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার ছেলে মেয়েরা প্রতি মাসে 1500 টাকা পাচ্ছে এবং বহু বছর থেকেই পাচ্ছে, কিন্তু কিছুদিন পর পর তালিকা প্রকাশিত হয়। এবার যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু নতুন তালিকা প্রকাশিত হয়েছে, আপনারা জানেন সেটা। সেই তালিকা কি করে ডাউনলোড করবেন সবকিছু এগুলো তো আমরা ভিডিও করে দিয়েছি। এবার সেই তালিকায় আপনি আপনার নামটা খুঁজে বের করবেন কিভাবে এবং স্ট্যাটাসে কি রয়েছে কিভাবে চেক করবেন। বর্তমানে যারা নতুন আছেন, আপনারা যারা এই তালিকায় দেখছেন যে আপনার নামটা উঠেছে, এবার আপনি স্ট্যাটাস চেক করে আপনি চেক করতে পারেন যে আপনার নামটা আদৌ উঠেছে কিনা। ঠিক আছে, সেটা আপনি চেক করতে পারেন অনলাইনের মাধ্যমে খুব সহজে। এবং কি রয়েছে এই মুহূর্তের আপডেট, ব্রেকিং আপডেট এই ভিডিওতে আমি দেখাবো। অবশ্যই যারা নতুন, যাদেরকে এখন বর্তমানে কিন্তু অ্যানেক্সার 1 অ্যানেক্সার 2 এই ফর্মগুলো কিন্তু সাবমিট করতে হবে, এবং এই ফর্মগুলো সাবমিট না করলে ভবিষ্যতে কিন্তু আপনি আর আগামীতে এই যুবশ্রী প্রকল্পের টাকা আপনি পাবেন না। তো এর জন্য কি করতে হবে, আমি একদম সিম্পল ছোট্ট করে ভিডিওটা করছি, খুবই ভেরি ইম্পর্টেন্ট আপডেট আজকের। যুবশ্রী প্রকল্পের অনেকদিন আগে, অনেক বছর, কয়েক বছর আগে যারা আবেদন করে রেখেছিলেন, অনেকেই হয়তো সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটাও খুঁজে পাচ্ছেন না, কিংবা যাদের কাছে অ্যাকনোলেজমেন্ট স্লিপ আছে, ঠিক আছে, ইবি নাম্বারটা যাদের কাছে আছে, তারা খুব সহজে কিন্তু আপনি এই মুহূর্তে এটা চেক করতে পারবেন। চলুন কথা আর বাড়াচ্ছি না, একদম সরাসরি অন স্ক্রিন থেকে আমি দেখাবো কি করে আপনি আপনার আইডি চেক করবেন যুবশ্রী প্রকল্পের। তো এটা হচ্ছে আমাদের চ্যানেল, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরাফ্রেন্ড ইউটিউব চ্যানেল আপনাদের জন্য সব সময় প্রতিদিন বিভিন্ন ব্রেকিং আপডেট দিয়ে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে যাবেন যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট, এটা হচ্ছে যুবশ্রী প্রকল্পের ওয়েবসাইটটা বলে দিচ্ছি employmentbankwb.gov.in। এই ওয়েবসাইটটা ওপেন করবেন। এটা হচ্ছে অনেক বছর আগে চালু হয়েছে, ঠিক আছে, যেটা এক্সচেঞ্জ অফিস ছিল। এক্সচেঞ্জ অফিসের যে বিষয়টা এমপ্লয়মেন্ট ব্যাংক, সেটাকে করা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জকে এমপ্লয়মেন্ট ব্যাংক করে দিয়েছে, এবং এই ওয়েবসাইটটা তারপর চালু হয়েছে। এবং এই ওয়েবসাইট থেকে কিন্তু যুবশ্রী প্রকল্পের আবেদন আপনারা করেছেন, যারা করেছেন তাদের জন্য নতুন তালিকা প্রকাশিত হয়েছে। এই নিয়ে আমরা ইন ডিটেলসে কিন্তু আগেই ভিডিও করে দিয়েছি, ঠিক আছে। তো সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। 3 দিন আগে ভিডিও দিয়েছি, ভিডিওতে সব কিছু A to Z বলা রয়েছে যে অ্যানেক্সার 1 ফর্ম কি করে সাবমিট করবেন, অ্যানেক্সার 2 ফর্ম কিভাবে সাবমিট করবেন, কোথায় পাবেন অ্যানেক্সার 2 ফর্ম, সব কিছু কিন্তু এই ভিডিওতে রয়েছে। 3 দিন আগের ভিডিওতে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। তো আজকে দেখাচ্ছি আমি আপনি কিভাবে আপনার আইডি চেক করবেন। যুবশ্রী প্রকল্পের আইডি এখনই চেক করবেন, তাহলে চেক করলে কিন্তু বুঝতে পারবেন সবকিছু। দেখুন, এইখানে আপনার ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী, এখানে জাস্ট ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার সামনে জব সিকার আইডি এবং সিকিউরিটি পিকচার কোড চলে আসবে। এখানে জব সিকার আইডিতে কি দেবেন, এখানে আপনি যে আবেদন করেছিলেন যুবশ্রী প্রকল্পের জন্য, অথবা এমপ্লয়মেন্ট ব্যাংকে অনলাইনে যারা আবেদন করেছেন, আপনার কাছে একটা ইবি নাম্বার আছে এবং সেই নাম্বারটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ, অর্থাৎ যুবশ্রী প্রকল্প এবং এমপ্লয়মেন্ট ব্যাংকে আবেদন করবার পর লাস্ট যে পেজটাকে আপনি প্রিন্ট আউট কিংবা ছবি তুলে রেখেছিলেন, সেই পেজেই কিন্তু রয়েছে ইবি নাম্বার। সেই ইবি নাম্বারটা এখানে বসাতে হবে এবং এই সিকিউরিটি কোডটা এই জায়গায় লিখে আপনি সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার নামটা কিন্তু এখানে শো হবে, যার নামে আইডি রয়েছে তার নাম শো হবে এখানে, ঠিক আছে। এবং এখানে রয়েছে ভেরি ইম্পর্টেন্ট আপডেট, আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। দেখুন, লেখা রয়েছে এনরোলড আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক, অর্থাৎ আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকে এনরোল করা আছে। ইউ হ্যাভ বিন প্রফেশনালি আইডেন্টিফাইড ফর ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী, আপনাকে সিলেক্ট করা হয়েছে যুবশ্রী প্রকল্পের জন্য, লিস্টে আপনার নামটা উঠেছে এটা বলা হয়েছে। এবং লেখা রয়েছে প্লিজ সাবমিট অ্যানেক্সার 1 অনলাইন, আপনাকে বলা হচ্ছে অনলাইনের মাধ্যমে অ্যানেক্সার 1 ফর্মটাকে ভরুন, এবং অবশ্যই কিন্তু বিটুইন 15/2/2026 থেকে 5/3/2026, অর্থাৎ চলছে এই মুহূর্তে। গত 15 তারিখ থেকে অ্যানেক্সার 1 ফর্ম সাবমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনারা অ্যানেক্সার 1 ফর্মটা অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন, এবং লাস্ট ডেট হচ্ছে 5/3/2026, আগামী মাসের 5 তারিখ হচ্ছে লাস্ট ডেট। এর মধ্যেই অ্যানেক্সার 1 ফর্মটা আপনাকে ভরতে হবে অনলাইনের মাধ্যমে। এবং যাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপ নেই, হারিয়ে ফেলেছেন, সেই স্লিপটা এখান থেকে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এখানে ক্লিক করে আপনি পিডিএফটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এবার আপনি বুঝে নিলেন যে এখানে যদি এইরকম ভাবে আপনার থাকে স্ট্যাটাসটা, তার মানে যারা আগে কোনো দিন যুবশ্রী প্রকল্পে আবেদন করবার পর টাকা পায়নি, তারা কিন্তু এখানে এবার কিন্তু টাকা পেতে চলেছে। আপনার যদি এরকম থাকে, এরকম স্ট্যাটাস শো হয়, তার মানে আপনি এবার টাকা পেতে চলেছেন। তার জন্য আপনাকে অ্যানেক্সার 1 ফর্ম সাবমিট করতে হবে। এই নিয়ে অলরেডি একটা নোটিফিকেশন দিয়েছে। আমরা যদি হোম পেজে চলে যাই, হোম পেজে গেলে আমরা নোটিশটা দেখতে পারবো, যদিও এটা নিয়ে আগে বলেছি আমি, আর একটু বলে দিচ্ছি আমি, যারা নতুন, যারা আগের ভিডিওটা মিস করেছেন তাদের সুবিধা হবে। এখানে কিন্তু অবশ্যই বলা হয়েছে যে অ্যানেক্সার 1 ফর্মটা অনলাইনে আপনারা আবেদন করতে হবে। এরপর সেই পেজটাকে আবেদন করবার পর ফাইনাল কপিটাকে
আপনাকে প্রিন্ট আউট করে রাখতে হবে। তারপর আপনাকে অ্যানেক্সার 1 ম্যানুয়ালি হাতে লিখে ফর্মটা ফিল আপ করতে হবে, করে সেই প্রিন্ট আউট কপি এবং অ্যানেক্সার 2 কপি, ঠিক আছে, অ্যানেক্সার 2 অ্যানেক্সার 1 এই দুটো কপি, তার সঙ্গে আপনার ব্যাংকের পাসবুক, তার সাথে অবশ্যই আধার কার্ড জেরক্স, ভোটার কার্ড জেরক্স, রেশন কার্ড জেরক্স, সেলফ অ্যাটাস্টেড করে সমস্ত ডকুমেন্ট একসঙ্গে করে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে আপনাকে ফিজিক্যালি যেতে হবে, সেখানে গিয়ে সেটা জমা করবেন। তারপর কিন্তু এই আপনার ভ্যালিডেশন প্রক্রিয়াটা সম্পন্ন হবে। তারপর যখন টাকা ছাড়বে সরকার, তখন কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যাবে। তো এরপরে আপনি কন্টিনিউ 6 মাস কিন্তু নিশ্চিন্তে টাকা পেতে থাকবেন 1500 টাকা করে। 6 মাস পর আবার আপনার অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে হবে, এটা সবার জন্যই রয়েছে এই বিষয়টা, এবং তখন আপনাকে কি করতে হবে সেটা আমি সময় করে আমি তখন বলে দেবো। তাদের কাছে ইবি নাম্বার আছে, আপনারা একটাবার চেক করুন আপনার লিস্টে নাম আছে কিনা, আপনি এইভাবে চেক করেও কিন্তু জানতে পারেন। তো কেমন লাগলো আপডেট লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম কিছু জিজ্ঞেস করার থাকলে আমাকে সরাসরি কমেন্ট বক্স খোলা থাকবে, সেখানে লিখে আমাকে জানাবেন। ধন্যবাদ।